সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমি কোন ক্যামেরা ব্যবহার করছি, কোন মাইক্রোফোন ব্যবহার করছি এবং কোন কোন গিয়ার ব্যবহার করছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমত আমি দেখাবো যে আমি কি মাইক্রোফোন ব্যবহার করছি। আমি উলানজির একটি A30 ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছি। এটি আপনারা অল্প টাকায় অনলাইন থেকেও পারচেস করতে পারেন, অথবা যদি আপনার হাতের কাছে কোনো শপিং মল থাকে যেখানে গ্যাজেট এবং গিয়ার বিক্রি হয়, সেখানে আপনি পাবেন। এই মাইক্রোফোনটিতে একটি রিসিভার থাকে এবং দুইটি ট্রান্সমিটার থাকে। এই মাইক্রোফোনটি অল্প বাজেটে মোটামুটি আমি মনে করি ভালোই সাউন্ড দেয়। এই মাইক্রোফোনটি ক্যামেরায়ও ব্যবহার করা যায় এবং ফোনেও ব্যবহার করতে পারেন। আমি এখন যে কথা বলতেছি এই মাইক্রোফোনটি লাগিয়েই কথা বলতেছি। দ্বিতীয়ত, আমি ব্যবহার করি এই ট্রাইপডটি। এই ট্রাইপডটি আপনারা অল্প টাকায় পেয়ে যাবেন। এটা হচ্ছে জেমেরির একটা ট্রাইপড। এইটা আমি স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারি, অথবা আমি যদি সেলফি স্টিকের মতো করে ব্যবহার করতে চাই, আমি ফোনটিকে এইভাবে লাগিয়ে, এটির একটি ফোন হোল্ডার আছে, এটিকে লাগিয়ে আমি ব্যবহার করতে পারি। এটি নিয়ে আমি হয়তো সেলফি যে শ্যুটগুলো সেগুলো আমি মাঝে মধ্যেই এটি লাগিয়ে নেই। তারপর আমি ব্যবহার করি এই লং ট্রাইপডটি। এটিও জেমেরির, এটিও আপনারা অল্প টাকায় কিনতে পারবেন। এটি আপনাদের হাতের কাছের যে কোনো দোকানেই পাবেন, যারা বিশেষ করে এই ধরনের গ্যাজেট এবং গিয়ার বিক্রি করে থাকে। এটি আপনি অনেক বড় করতে পারবেন। তো এটির একটি সুবিধা যে এটি ব্যাগে রাখা যায়। আপনারা যদি চলতি পথে যদি কোনো শ্যুট নিতে চান, এটি স্ট্রং আছে, এটিকে সামনে রেখে ক্যামেরাটি লাগিয়ে অথবা মোবাইলটি লাগিয়ে আপনারা শ্যুট করতে পারেন। তারপর অল্প বাজেটের মধ্যে আমি আরেকটি ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছি। এটি আপনারা চিনবেন। আপনি যদি উলানজি না কিনেন, হয়তো প্রথমে আপনি এই মাইক্রোফোনটি দিয়ে শুরু করতে পারেন। এটি আপনারা দেখেছেন, এটি 600-700 টাকার মধ্যে পাওয়া যায়। এটি হচ্ছে K8 চাইনিজ একটি মাইক্রোফোন। এটি খুব বেশি ডিস্টেন্সে কাজ করবে না। আপনি ফোনে এটি টাইপ সি থাকলে টাইপ সি লাগিয়ে জাস্ট ক্লিপ ইন করে আপনি কাছাকাছি হয়তো 1-2 হাত, 3 হাত, 4 হাত বা দেখা যাচ্ছে 10-15 ফিট পর্যন্ত এটির রেঞ্জ ভালো পাবেন। এই মাইক্রোফোনটি ইউজ করি আমি। আর আমি এখন শ্যুট করছি আমার DJI Pocket 2 দিয়ে। এটি আমি কিনেছি। আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত দুটি ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমার প্লেলিস্টে DJI Pocket 2 নিয়ে লো লাইট এবং ডে লাইট কন্ডিশনে দুটি ভিডিও আছে, পৃথক পৃথক দুটি ভিডিও আছে। তো এটি আমি সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনেছি যমুনা ফিউচার পার্ক থেকে। এ বিষয়ে আমি বিস্তারিত তথ্য আমি ওই দুটি ভিডিওতে প্রোভাইড করেছি। এছাড়াও একটি আমি ট্রাইপড কিনেছি, সেটি হচ্ছে লাইট স্ট্যান্ড হিসেবে। বেসিক্যালি আমার কোনো স্টুডিও নেই, আমি বাহিরেই শ্যুট করি। আমি আলাদা একটি প্রাইভেট জব করি, এর পাশে পাশে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি। আস্তে আস্তে যদি আমার চ্যানেলটি ভালোভাবে রিচ করে, আমি হয়তো আস্তে আস্তে আমি গিয়ার বা গ্যাজেট যেটাই বলেন, একটু একটু করে আমি সংযোজন করব। যদি আমার ঘরে বসে কখনো শ্যুট করতে হয়, যেমন আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাহিরে বের হতে পারছি না, আর শরীরটাও আমার খুব একটা ভালো নেই, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, তাই মনে করলাম যে অনেকেই কোশ্চেন করেছেন কমেন্টস বক্সে যে আপনি কি কি গিয়ার ব্যবহার করছেন। আর যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে অল্প পয়সা অল্প বাজেটে যে গিয়ারগুলো হয়, এগুলো দিয়ে আমি স্টার্ট করব এবং ব্যবহার করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব।
তারপরেও যেহেতু এই ধরনের কন্ডিশনে ঘরে বসে শ্যুট করার প্রয়োজন হয়, এই জন্য আমি একটি স্ট্যান্ড ট্রাইপড কিনেছি, যেটিকে আমি লাইট স্ট্যান্ড হিসেবে ব্যবহার করি। আমি আগে কোনো সফট বক্স বা সফট লাইট ইনভেস্ট করার প্রয়োজন মনে করছি না। আমার ঘরে থাকা একটি লাইট আমি সেটার সঙ্গে সেট করেছি, সেটা আমি দেখাবো আপনাদেরকে এখন। এই স্ট্যান্ডটি আমি কিনেছি। আপনাদেরকে সম্পূর্ণ ক্যামেরায় দেখাতে গেলে একটু জায়গার প্রয়োজন হচ্ছে, আমার আসলে এতখানি জায়গা নেই। তো এই হচ্ছে ট্রাইপডটি। এটি হচ্ছে 400 টাকার মধ্যে আপনারা পাবেন, দারাজেও পাবেন 367 প্লাস আপনার ডেলিভারি চার্জ নেবে। এইটার সঙ্গে আমি একটি লাইট লাগিয়েছি। এই লাইটটি আমি আবার কি করছি, যে ফ্যানের যে রেগুলেটর আছে এটা কানেক্ট করে নিয়েছি। কেন নিয়েছি, যে লাইটটা যখন আমি জ্বলাই তখন এই রেগুলেটরটা দিয়ে আমি লাইটের আলোটাকে আমি কম এবং বেশি করতে পারি। যদি মুখের সামনে, যদি ফেসের সামনে যদি আমি এই লাইটটা রাখি, অনেক ব্রাইট হয়ে যায়। এখন আপনি যত পাওয়ারি লাইট নেবেন, দেখা যাচ্ছে যে এটা সফট করার জন্য যদি একটু আলো কমানোর প্রয়োজন হয়, তাহলে আমি এই রেগুলেটরটা দিয়ে আলো কমাই। তো এটি এই মুহূর্তে আমি ব্যবহার করে দেখাচ্ছি না। আমি কি লাইট হিসেবে আমার দেয়ালে থাকা যে লাইট আছে, রেগুলার লাইট, সেটি আমি জ্বলিয়েই ভিডিও করছি। আর আরেকটা মানে বিষয় সম্পর্কে আপনাদের ধারণা হবে, এই পকেট টু দিয়ে যদি এই মিনিমাম লাইট কন্ডিশনে ভিডিও করেন, তাহলে সেই ভিডিওটা কেমন আসবে এ বিষয়ে আপনাদের একটা ধারণা হবে। তো সুপ্রিয় দর্শক, এই মোটামুটি গ্যাজেটগুলো দিয়েই আমি শুরু করেছি। আপনাদের কিছু কিছু জিনিস আছে না করলেও চলবে, না কিনলেও চলবে। যেমন উলান জিরেটি, এটি আমি কিনেছি, কিন্তু আপনি চাইলে আপনি এই K8 দিয়েই স্টার্ট করতে পারেন আপনার ফোনের সঙ্গে লাগিয়ে। আর DJI মাইক 2টা আমি দেখাতে পারছি না, যে DJI পকেট 2টা আমি দেখাতে পারছি না, ওইটা আসলে ওইটা দিয়েই শ্যুট করছি। তবে ওইটার সঙ্গে আমি কি পেয়েছি, এইটা কাকতালীয়ভাবে পেয়েছি। এটা মূলত ক্রিয়েটার কম্বো। কিছু অ্যাক্সেসরিজ আমি পাইনি, যেমন মাইক্রোফোনটি পাইনি, কিন্তু কিছু জিনিস পেয়েছি। এটা আমি এই ছোট্ট বক্সে রেখেছি, কারণ এটার সঙ্গে আমি বক্স বিল কোনো কিছুই পাইনি, অন দ্য গোতে কেনা। এই তিনটি জিনিস পেয়েছি। এই তিনটি জিনিসের মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়েছি, যেটি 15 মিলিমিটার, এটা লাগালে আরেকটু প্রশস্ত হয়। তারপরে দুইটা কানেক্টর পেয়েছি, একটা টাইপ সি কানেক্টর আর একটা লাইটেনিং কানেক্টর। এই কানেক্টর দিয়ে মোবাইলের সঙ্গে অ্যাপস দিয়ে কানেক্ট করে, এটার যেহেতু ডিসপ্লেটা খুবই ছোট, আপনি এটি ফোনে কানেক্ট করে ফোনের ডিসপ্লে ব্যবহার করে আপনারা শ্যুট করতে পারবেন। এছাড়াও আমি আমার যে ফোনটি ব্যবহার করি, সবসময় আমি ফোনটি দিয়েই শ্যুট করি। এটা সম্পর্কেও আমি বিস্তারিত দুটি ভিডিও দিয়েছি, আপনারা সময় পেলে দেখে নেবেন। সেটি হচ্ছে আমার স্যামসাং A35। আমি এই স্যামসাং A35, এটা আমি কাভার লাগিয়েছি, এটা কাভার ছাড়া এই আমি এই ফোনটি ব্যবহার করি ম্যাক্সিমাম টাইমেই। এটা দিয়েই আমি শ্যুট করি। আমার ইউটিউবে যে ভিডিওগুলো যাচ্ছে, শর্টস যাচ্ছে এবং লং ভিডিও যাচ্ছে, ম্যাক্সিমাম এটা দিয়েই শ্যুট করা। DJI পকেট 2টা দিয়েও শ্যুট করি, এটা দিয়েও শ্যুট করি। এটা দিয়ে যত রিলস যাচ্ছে, এবং এটার ডেডিকেটেড একটা ভিডিওই আছে। এটার সুবিধাটা কি, যে এইখানে আমি 4K ফুটেজ পাচ্ছি, এবং এইখানে আমি যে কোনো মাইক্রোফোন প্লাগ ইন করে অন দ্য গোতেই আমি শ্যুট করে ফেলতেছি। অনেক সময় দেখা যাচ্ছে DJI পকেট 2টা আমার কাছে নেই, আমি এটা দিয়েই শ্যুট করছি। এটা লো লাইট কন্ডিশন এবং ডে লাইট কন্ডিশন আমি সব কিছু দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমি আমার যে আয়োজনটা, যেটা দিয়ে আমি স্টার্ট করেছি, সেটা আমি শুরু কিভাবে করলাম সেই জিনিসটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা।
অনেকে আমার কমেন্টসে জানতে চেয়েছেন এই জন্য। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। এই অল্প বাজেটের ভিতরে যে যে জিনিসগুলো দেখলেন, এর চেয়েও যদি আপনারা ভালো কোনো এবং বাজেট ফ্রেন্ডলি যদি অ্যাক্সেসরিজ বা গ্যাজেট এবং গিয়ার যদি আপনারা পেয়ে থাকেন, সে বিষয়টিও আমাকে জানাবেন। আমি প্রয়োজন হলে সেই বিষয়গুলো নিয়েও আমি বিস্তারিত আরও কিছু কন্টেন্ট তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে। আপনারা ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।